হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন, ভালো থেকেন, সুস্থ থেকেন। দিদিরা নমস্কার। আমার আজকের রেসিপি হলো বড় বড় ট্যাংরা মাছ দিয়ে সাজনার ডাঁটা দিয়া। তা আমি মাছটা প্রথমে ভেজে নেব, কড়াইতে তেলটা দিয়ে দিলাম। দেখুন গাইস, ট্যাংরা মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি এখন নামিয়ে নেব। মাছগুলো নামিয়ে নিই। এখন আমি আরেক কড়াইতে তেল দেবো। কড়াইতে তেলটা দিয়ে দিলাম। না লাগবে না, লাগবে না ওটা। এখন দেবো পেঁয়াজ কুচি, অল্প করে দিতে হবে। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আর না না, এত না। কাঁচামরিচ দিয়ে দেবো। বাবা, কত বড় শাক! শাক পেঁয়াজগুলো হোক, বাদামি রং হবে। হ্যালো গাইস, এই যে আমার পেঁয়াজটা হয়ে গিয়েছে। আমি এতে দেবো আদা। সেটা দিয়ে দিয়েছি। এবার দেবো হলুদ, হলুদের গুঁড়া। তারপর দেবো লবণ। লবণ ভালো করে নাড়াচাড়া করবো। দেবো এতে একটু পানি। মশলাটা ভালো করে কষুক। এই যে আমার মশলাটা দেখুন হয়ে গিয়েছে। এই যে সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলাটা। এতে আমি সাজনার ডাঁটাগুলো দিয়ে দেবো। সাজনার ডাঁটাগুলো দিয়ে দিলাম। আমি মাছ দিয়া খাই, ডাল দিয়া খাই না। সাজনার ডাঁটা অনেকে ডাল দিয়া খাই, আমি ডাল দিয়া খাই না। ট্যাংরা মাছ দিয়ে রান্না করব, অল্প অল্প ঝোল রাখবো, অনেক মজা লাগবে। যে দেখুন আমার সাজনাটা কত সুন্দর করে কষিয়ে নিয়েছি। আমি এতে গরম পানিটা দিয়ে দেবো। সাজনাটা কষানো শেষ, আমি এখন এতে গরম পানিটা দিয়ে দেবো। গরম পানিটা দিয়ে দিলাম। দিলাম তাড়াতাড়ি বলো করতে।
হ্যালো গাইস, এই যে আমার সাজনার ডাটা বলকাইছে, আমি এতে মাছটা দিয়ে দেব, বড় বড় ট্যাংরা মাছ। এই ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম। ট্যাংরা মাছ দিয়া সাজনা দিয়া এই যে এখন আমি মাছের তরকারিতে একসঙ্গে জাল হবে, তরকারি মজা লাগবে। এই যে আমার ট্যাংরা মাছ দিয়া সাজনা দিয়া রান্না করেছি, আমার তরকারিটা হয়ে যেতেছে। আমি এখন এতে ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দেব। সব কিছুতে আমি তরকারিতে ভাজা জিরার গুঁড়া খাই মাছে, তাহলে আমার তরকারিটা সুস্বাদু হয়, ঘেরাল লাগে। দিয়ে দিলাম। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো আমাকে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার কাছে শুভেচ্ছা রইল। আমার একটা সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকেন। আমার রেসিপি এই পর্যন্ত শেষ। আল্লাহ হাফেজ।